আপনি যে আমার কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না, এটা ক্রোধের আগুন। তাহলে ৭১ হইতো না। আবার ৭১-এ যদি বিজয় হইতো তাইলে আবার ২৪ হইতো না। আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছুই আপনার, এটা আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন। সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক। আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম, তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমাদের শিক্ষক কেউ একজন বাসা পাইল না, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। তেমন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, এটা তো সংবিধান ওনাকে পাওয়ারটা দিয়েছে। তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই। তার মানে ২৪০০ প্রতারণার দিকে যাচ্ছে, ২৪০০ প্রতারিত আমরা হইতে যাচ্ছি। বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোনো ধরনের ডিবাঙ্ক আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি নাই। তার মানে আওয়ামী লীগ নিজে হাতে এই কাজটা করে আসছে। তারপর দেখেন ৭১ পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে। আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি? আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই। ৭১ পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো, পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে, সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো। উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই, ১৬ ডিসেম্বরকে নিয়েছিল, মার্চে রিট্রিট করছে। তার মানে এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল। তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না, আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে, আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠবো, এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না, আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না, যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের, যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে, যে মানুষগুলো হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের এই সিভিলাইজেশনের আমাদের। তার মানে শেখ মুজিব কি করেছে, আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্দি করেছে। সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারির ওই পাশ পর্যন্ত নিব না, ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে, উনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে। এরপরে আমাদের হচ্ছে ৭২ পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য। কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা স্রেফ একটা গার্বেজ ছাড়া কিছু। আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনত বিপ্লব যেই দিনই ৫ই আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের একটা স্টেক আছে। কিন্তু খুবই দুঃখজনক আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যেই বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যেই সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। পৃথিবীতে আর কোন সভ্যতা, কোন জাতি, ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না, যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে, একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে, একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেশ ছেড়ে পালায়। আপনি যে আমার কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না,
এটা ক্রোধের আগুন। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা রাস্তায় যারা ছিলাম, আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনার সংসদ ভবনমুখী হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে।